ঠান্ডাতে কিন্তু আমি মার্চেস হাতে করে নিয়ে চলে এসেছি, যাতে তোমাদের এই ভিডিওটা দেখতে অসুবিধা না হয়। হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? এই ঠান্ডাতে আমি কিন্তু জড়সড় হয়ে গেছি। আর এই 1 জানুয়ারি আমি যাচ্ছি একটু বাইরে বেড়াতে। কোথায় বেড়াতে যাচ্ছি চলো তোমরা দেখে নাও ভিডিওটা। আর ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখো, তোমাদের ভালো লাগুক বা না লাগুক। What? আরে না না না, ভিডিওটা কিন্তু অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকো। এই যে ট্রেনে চেপে পড়লাম, আর ট্রেনে করে এখন যাচ্ছি, তো তোমাদের বলেই দিই চলো। ট্রেনে করে আমরা যাচ্ছি এই বাড়ির কাছাকাছি বহরমপুর। তো বহরমপুরে গিয়ে আজ 1 জানুয়ারিটা আমরা স্পেশালভাবে কাটাবো। তো চলে এলাম, ফার্স্টেই চলে এলাম কিন্তু এক্সপ্রেস বাজারে। আমাদের কিছু কেনাকাটা ছিল, আর ভাই এসেছিলো, তাই ভাইয়ের জন্য অবভিয়াসলি কিছু কেনাকাটা ছিল। দেখো মলটা, মানে যারা দেখোনি তাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর করে। খুব ভালো অফার দিচ্ছিল কিন্তু 1 জানুয়ারিতে, তাই অনেক কিছু কিনলাম ভাইয়ের জন্য। আর তারপরেই এক্সপ্রেস বাজারে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরেই আমরা কিন্তু চলে যাব। আর দেখো জুয়েলারিগুলো দেখো কত সুন্দর, শুধু দেখতেই থাকি যখনই মলে আসি, কেনা আর হয় না আমার। Oh no. তো জাস্ট দেখছি এখন, আমার কিছু কেনার নেই, শুধু ভাইয়ের জন্যই কিনবো। এই যে এক্সপ্রেস বাজার থেকেই তারপরেই চলে এলাম আমরা জিও মার্টে। জিও মার্টেও অনেক কিছু আমাদের কেনার আছে। ভাই যখনই আসে তখনই ভাইয়ের ব্যাগ পুরো ভর্তি করে দেওয়া হয়, খাবারে, জামা কাপড়ে, সব কিছুতেই। তারপরে ভাই যায়। তো এই দেখো চলে এলাম। আর আমি কিন্তু ট্রেনিটা নিয়েছি, ট্রেনিটা কেমন লাগছে তোমাদের কমেন্টে কিন্তু জানিও। এই যে এতগুলো খাবার সমস্ত কিছু নিয়ে নিয়েছি, চকলেট, কুকিজ, সমস্ত কিছু। আর তারপরে আমার খুব খিদে পেয়েছিল, তো খাবার জন্য কোথায় যাব ঠিক করলাম, চলো হাভেলিতেই যাই। হাভেলিতে চলে গেলাম। আর এখানে ভাবছিলাম কি অর্ডার দেবো। এদিকে একটু ঘুরে তোমাদের দেখিয়ে দিলাম যে কত সুন্দর করে ডেকোরেট করা আছে হাভেলিটা। আর মা এখানে মেনু কার্ড নিয়ে বসে পড়েছে, কি অর্ডার দেবো সেটাই বুঝতে পারছে না। তো ভাই লাস্টে ঠিক করলো চলো বিরিয়ানি খাই 4 জনায়। তো বিরিয়ানি খাওয়ার আগে আমি নিজের একটু ভিডিও করে নিলাম, সাথে সাথে চলে এলো বিরিয়ানি। এই দেখো আমাদের বিরিয়ানি চোর, কি আর বলবো, বিরিয়ানি চলে এসছে মানে ওকেও হাত বার করতে হবে। আর এই দেখো চিকেন পকোড়ার ধৈর্য নাই ভিডিও তো করার, একদম নিয়ে চলে গেল। তো আমি চিকেন পকোড়া নিয়ে নিলাম, আর আমি কিন্তু বেশি খাইনি। বিরিয়ানি খাওয়ার পর কিন্তু পেট অনেকটাই লোড হয়ে গেছিলো। তো একটুখানি চিকেন পকোড়া মানে 1 পিস কি 2 পিস খেয়েছি। আর এদিকে নিয়ে নিলাম ডেজার্টের জন্য আইসক্রিম। খুব ভালো ছিল কিন্তু বিরিয়ানিটা, আমি কিন্তু থালা পরিষ্কার করে খেয়েছিলাম। তোমরা কিন্তু যদি বিরিয়ানি খাবো মনে করো বরফপুরে এসে, তাহলে কিন্তু হাভেলিতে অবশ্যই টেস্ট করো, ওখানে কিন্তু কোয়ান্টিটি খুবই ভালো হয়। তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা চলে এলাম মলে, মোহন মলে। তো মোহনটা কিন্তু খুবই সুন্দর করে ডেকোরেট করেছিল 1 জানুয়ারির দিন। দেখো কত সুন্দর লাগছে দেখতে, মানে মলের বাইরেই বেশি লোক দাঁড়িয়ে শুধু ভিডিও আর ফটো করছিল। তো আমরা এখানেও কিছু কেনাকাটা করার জন্য চলে এলাম। অবভিয়াসলি আমার মোহন মোড়টা কিন্তু খুবই সুন্দর লাগে, এত সুন্দর করে সাজানো সমস্ত কিছু। ফার্স্ট আমরা নিচে তলাতে কিছু কেনাকাটার জন্য গেলাম, এখানে সমস্ত খাবারের জিনিস। তো খাবারের জিনিসগুলো দেখলাম, ওপরে যাইনি। আর ওপরে গিয়েও কাউন্টারে এত ভিড় যে কিছু কিনতে পারলাম না, নিচেই কিনে নিয়েছিলাম যা কেনার। তারপরে এই দেখো বেরিয়ে পড়লাম, এখানে কিছু ফটো ভিডিও করছিলাম মোহন মলের বাইরে। তারপরেই ট্রেন ধরার জন্য টোটো করে চেপে চলে গেলাম স্টেশনে। স্টেশনে এসে ঠান্ডাতে কাঁপতে কাঁপতে একটু চা নিয়ে নিলাম। আর চাটা খেতে খেতেও দেখো তুমি ভিডিও করছি, ভিডিও করার নেশা দেখো মেয়ের। ভিডিওটা শেষ করছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব।